আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রান্নাটা আজকে প্রবাসী বা ব্যাচেলার ভাইদের জন্য, যারা সব সময় বাজার থেকে সবজি এনে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে পারে না, তারা এইভাবে আলু মাছের ঝোল রান্না করে খেতে পারেন। এভাবে আলু মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি পরিমাণ মতো ময় মশলা দিয়ে এখন টমেটোটাকে কষিয়ে নিচ্ছি, তারপর কিছু পানি দিয়ে নেব। আলু মোটা মোটা করে কেটে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আলু মোটা মোটা করেই কাটতে হবে, আলুটা খেতে বেশ মজা লাগে। দেখেন আমি কষিয়ে নিচ্ছি। তরকারি নাকি যত কষানো হয় তত মজা লাগে, তো আমি একটু বেশি করেই কষিয়ে নিলাম। 80% আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কষানোতেই। এখন আমি গরম পানি দিয়ে নিলাম। আমি তরকারিতে সাধারণত গরম পানি ব্যবহার করে থাকি, এতে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়, সেটা যে কোনো তরকারিই হোক। আমার এখানে তরকারির ঝোলটা বলক উঠে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছটা ভাজা দেখাইনি, মাছ তো সবাই ভাজতে পারে। ফালি ফালি করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। যারা জিরার গুঁড়া পছন্দ করেন না, তারা ধনেপাতা কুচি দিতে পারেন। আমার আবার জিরার গুঁড়াটা বেশ পছন্দ। আমি মাছের উপরে এইভাবে জিরার গুঁড়াই দিয়ে থাকি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।